বিয়ের জন্য সম্বন্ধ দেখতে আসছে, কিন্তু দেখতে এসেও সম্বন্ধ ভেঙে যাচ্ছে। একটার পর একটা সম্বন্ধ আসছে, খাচ্ছে দাচ্ছে, মুখ পুচ্ছে চলে যাচ্ছে। আসলে শেষ মুহূর্তে সব কিছু ভেঙে যাচ্ছে। মেয়ে বা ছেলেকে পছন্দ হচ্ছে, কিন্তু কেন, কি কারণের জন্য এমনটা হচ্ছে? আপনারা কি এই প্রশ্নটা নিজেকে করেছেন? কখনো সম্বন্ধ দেখে গিয়ে কেন ফোন বন্ধ করে দিচ্ছে, কখনো কেনই বা অকারণে না বলে দিচ্ছে, আবার কখনো সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও একদম লাস্ট পয়েন্টে যে আটকে যাচ্ছে। তাহলে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকে আমি বলবো কেনই বা এমন হয় আর এর সহজ সমাধান বা কী। দেখুন, অনেক সময় রূপ গুণ বা টাকার জন্য বিয়ে আটকে যায় না। আপনার ছেলে বা মেয়ে কিন্তু দেখতে খারাপ নয়, বা আপনার টাকা পয়সারও কমি নেই। আজকে বিয়ে লাগলেই কালকে আপনি বিয়ের জন্য প্রস্তুত হতে পারবেন, কিন্তু কেনই বা সম্বন্ধ টিকছে না? জ্যোতিষ মতে কিছু অদৃশ্য কারণও থাকে। নাম্বার ওয়ানে বলবো কুনজর বা দৃষ্টি বা বিবাহকে বেঁধে দেওয়া। নাম্বার টু দোষ হচ্ছে পিতৃদোষ। নাম্বার তিন যে দোষটা সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। নাম্বার ফোর শনি বা রাহুর খারাপ প্রভাব। নাম্বার ফাইভ বাড়িতে বাস্তুর কোনো সমস্যা। এবং নাম্বার সিক্স কারো হিংসা বা প্রতিহিংসার কারণে কোনো নেতিবাচক শক্তি দ্বারা এই বিবাহকে বন্ধন করে দেওয়া হচ্ছে। দেখবেন অনেক মেয়ের ক্ষেত্রে দেখা যায় সব ঠিক, কিন্তু বিয়ে হচ্ছে না। আবার অনেক ছেলের ক্ষেত্রেও দেখবেন সম্বন্ধ আসছে, কিন্তু কোনো সম্পর্ক টিকছে না। আজকে আমি যে টোটকাটি বলবো খুব মন দিয়ে শুনবেন। তার আগে আরও কয়েকটা লক্ষণ আমি বলছি, যে লক্ষণগুলোর কারণে কিন্তু আপনার বিয়েতে বারবার বাধা আসতে পারে। এই দেখুন তো, এদিকে তাকান। আপনার বাড়িতে কি বারবার আয়না ভেঙে যাচ্ছে? নাম্বার টু, বাড়িতে কি রোজ রোজ অশান্তি? নাম্বার থ্রি, তুলসী গাছ কি শুকিয়ে আছে? নাম্বার ফোর, সম্বন্ধ আসার দিনে কি ঝগড়াঝাটি লেগে যাচ্ছে? নাম্বার ফাইভ, বিয়ের কথা উঠলে কি শরীরে একটা আনইজি ফিল হচ্ছে, অসুস্থতা লাগছে? মনে রাখবেন, এগুলো সব নেতিবাচক শক্তির ইঙ্গিত। তাই এইগুলোর থেকে পরিত্রাণ পেতে গেলে কোনো ভালো জ্যোতিষী তান্ত্রিকের পরামর্শ বা বাস্তুবিদের পরামর্শ নেওয়া একান্ত আবশ্যক। আপনার যদি মনে করছেন আপনারা আমার সঙ্গে দেখা করে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন, তাহলে আসুন আগামী 2/6/2026 তারিখে আমাকে পাচ্ছেন পূর্ব বর্ধমান চেম্বারে। 3/6/2026 আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে। 4/6/2026 আমাকে পাচ্ছেন বেহালা চেম্বারে। এবং 5/6/2026 আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বার। এই তাকায় দিকে। আর 6/6/2026 আমি থাকবো আরামবাগ চেম্বারে। যদি মনে করছেন বিভিন্ন রকম সমস্যা জীবনে রয়েছে, সমস্যার সমাধান করতে চাইছে, তাহলে প্রথমে চেম্বারের জন্য বুকিং করুন। চেম্বারে আসুন, কনসাল্ট করি। যদি দূরে আছেন তাহলে অনলাইন কনসাল্ট করুন। সমস্যা নিয়ে আগে কথা বলুন, বিচার করি, দেখি কেন, কি জন্য। যেটা আপনারা খুঁজছেন না সেটা আমরা খুঁজে দেখব। তারপরে গিয়ে সমস্যার সমাধান কি করে হবে সেই রাস্তা আপনাকে বলব। আপনি চাইলে সমস্যার সমাধান অবশ্যই করব। তো সবাই মিলে একসঙ্গে বলুন, জয় গুরু বামদেব, জয় মা তারা। এই ক্রিয়াটি অবশ্যই করবেন। অমাবস্যার আগের দিনে চতুর্দশী, এই তিথিতে একটা চানা অর্থাৎ বুট কলাই, বুট ডাল ভাঙা বুট ডাল নয় কিন্তু চানা, একটা বাটিতে ভিজিয়ে রাখবেন। প্রয়োজন একটা মাত্র। পরের দিন সকালে দেখবেন সেই চানাটি নরম হয়ে যাবে। একটা কালো সুতো দিয়ে সেই চানাটিকে আর পার করবেন, অর্থাৎ সুতোর মধ্যে সেই চানাটিকে ঢুকিয়ে দেবেন রুদ্রাক্ষর মতন। এইবার সুতা সমেত সেই রুদ্রাক্ষ সেই চানাটিকে নিয়ে নিজের মাথা থেকে পা অবধি 7 বার ঘুরিয়ে নেবেন।
যার বিয়ে হচ্ছে না, যার বিবাহ নিয়ে সম্বন্ধ ব্যাপারটা নিয়ে গণ্ডগোল হচ্ছে, তার এটা করে দেবেন। নিজেও করতে পারেন বা অপরে অন্যকেও করে দিতে পারেন। এইবার এই দ্রব্যটিকে, এই জিনিসটিকে, এই মালাটিকে নিয়ে আপনি চলে যাবেন সোজা কোনো বাবলা গাছের কাছে, যে বাবলা গাছের কাঁটা থাকবে, সেই বাবলা গাছে গিয়ে পড়ি দিয়ে চলে আসুন। যদি কোনো নেতিবাচক শক্তি দ্বারা আপনার বিবাহকে বন্ধন করা হয়েছিল, তাহলে অবশ্যই এই দোষটা কেটে যাবে। বাকি বাস্তুদোষ, পিতৃদোষ, মাঙ্গলিক দোষ এগুলো কিন্তু কাটবে না। শুধুমাত্র যদি কেউ আপনার বিবাহকে বন্ধন করেছিল, শত্রুতা করে আপনার বিয়েকে বেঁধে রেখেছিল, তাহলে গ্যারান্টি দিয়ে বলছি বিবাহ বন্ধন খুলে যাবে এবং আপনার বিবাহ হয়ে যাবে। দেখুন, টোটকাটা খুব সামান্য মনে হতে পারে, কিন্তু এর কার্যক্ষমতা অসাধারণ। তন্ত্রমতে ক্রিয়া। আপনি চতুর্দশীর দিন চানাটাকে ভিজালেন, অমাবস্যার দিন সকালে, অমাবস্যা চলাকালীন সেটিকে তুললেন, কালো সুতো দিয়ে সেটিকে মালা করলেন একটা, সেইটাকে আপনার মাথা থেকে পা অবধি 7 বার ঘোরালেন। তারপরে অমাবস্যা চলাকালীন সেটিকে বাবলা গাছে পড়ি দিয়ে যেই চলে আসবেন, সেই মাত্র আপনার শরীরে যে বিবাহ বন্ধন করা ছিল সেটা কিন্তু কেটে যাবে। আর যদি মাঙ্গলিক দোষ থাকে বা পিতৃদোষ বা বাস্তুদোষ থাকে, তাহলে কিন্তু সেগুলো যাবে না, বা রাহু শনির প্রভাবে যে গণ্ডগোলটা হচ্ছে সেটা কিন্তু যাবে না। তার জন্য অবশ্যই চেম্বার আসুন। আগামী 2/6/2026 পূর্ব বর্ধমান চেম্বার, 3/6/2026 থাকবো কলকাতা সোদপুর, 4/6/2026 পাচ্ছেন বেহালা, 5/6/2026 পাচ্ছেন আমাকে মেচেদা, 6/6/2026 পাচ্ছেন আরামবাগ চেম্বার। আসুন, বুকিং করুন, বুকিং সংখ্যা সীমিত। এই নাম্বারে বুকিং করে বুকিংটি কনফার্ম করে নেবেন, নইলে কিন্তু রাপ খাতা থেকে ফেয়ার খাতার নামটা চাপবে না। বুকিং করার 24 ঘন্টার মধ্যে বুকিং কনফার্ম করতে হয়। 15 জনের বেশি কোনো ক্লায়েন্ট আমি অ্যালাউ করি না যে কোনো চেম্বারে। 15 জন ফুল হয়ে গেলে তারপরের মাসের জন্য তাদের বুকিং নিয়ে নেওয়া হয়। তাই যখন সমস্যা আছে, দেরি করবেন না, এই মুহূর্তে এক্ষুনি বুকিং করুন এবং আসুন।